হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল বংশীয়তে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি কালীঘাট মন্দিরে। কাল থেকে বড্ড মনটা খারাপ ছিল, তাই ভাবছিলাম কবে মন্দিরে যাব। ইচ্ছা করছিল খুব কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য। তাই সকাল সকাল মেয়েকে বললাম, চল যাবি? ও রাজি হয়ে গেল, তাই দুজনে মিলে বেরিয়ে এলাম কালীঘাট মন্দিরে পুজো দিতে। আপনি 2 নম্বর গেটের সামনে ওখানে বসে আছে। ফুল আর এখানে লোকাল দোকান থেকে প্যারা কিনে আমরা চলে গেলাম পুজো দিতে। আর এই সামনে অনেক দোকান আছে, সেখান থেকে ফুলটা আমরা বাইরে থেকে কিনেছি। আমাদের ওখান থেকে আমরা ফুলটা কিনে এনেছিলাম, আর এখান থেকে মিষ্টিটা কিনেছি। আর ওই মিষ্টির দোকানের মধ্যে জুতো রাখার ব্যবস্থা আছে, তাই ওখানে আমরা জুতোগুলো রেখে মন্দিরের মধ্যে এবার আস্তে আস্তে ঢুকে যাব। মন্দিরের ভেতরে ঢুকে দেখি কত মানুষ এসছে পুজো দিতে। আমারই মতো সবাই আজকে শনি মঙ্গলবার দেখে পুজো দিতে চলে এসছে। যেহেতু শক্তিপীঠ, সবাই চাই একটু শনি মঙ্গলবার দেখে মায়ের মন্দিরে আসা যায়, তাই এই দুদিন কিন্তু শক্তিপীঠে প্রচন্ড ভিড় থাকে। যাই হোক, আমরা লাইন দিলাম। আর যেহেতু কোনো রকম মোবাইল বা ক্যামেরা মন্দিরের ভেতরে নিয়ে যেতে দেয় না, তাই আমরা কিন্তু ক্যামেরাটাকে সুইচ অফ করে দিতে হয়েছিল। মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। ওরা দুজন গল্প করতে যেতে গেলে আমরা পিছনে পড়ে। এবার মন্দির থেকে বেরিয়ে পুজো দিয়ে বেরিয়ে এবারে একটু পেট পুজো করা যাক। কারণ কালীঘাটে বা দক্ষিণেশ্বরে গেলে ওই হিঙের কচুরি আর এই জিলিপি বা রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে দুজন লোকের আসার কথা। তো বাড়িতে এসে দেখলাম এরা চলে এসছে। তো এরা অনলাইন থেকে যে চেয়ারটা কিনেছিলাম, তা আগের বার আমরা নিজেরা লাগিয়ে নিয়েছিলাম। তো এবার আমার হাজবেন্ডের আর সময় হচ্ছে না, সেখানে বললে এদেরকেই বলে দেবো, এরাই লাগিয়ে দেবে। তার জন্য এক্সট্রা অবশ্যই কিছু চার্জ নিয়েছে, অল্প। তো যাই হোক, ওরা নিজেরাই লাগিয়ে দিল। আর এদের এত ওরা লাগলে এতটাই অভ্যস্ত, এদের লাগাতে 10 মিনিটও লাগেনি মনে হয়, খুবই তাড়াতাড়ি পরপর পরপর। তো যারা যারা জানে না তাদের জন্য ভিডিওটা দিয়ে দিলাম, যে আগের বার যেমনি আমাদের অনেক কাগজ পড়ে পড়ে দেখে বা ইউটিউবের ভিডিও দেখে আমাদের করতে হয়েছে, তা এবারে খুবই সোজা প্রসেস। আমরা দেখলে হয়তো সেটা করতে, চোখে দেখলে হয়তো সেটা করতে অনেকটাই সুবিধা মনে হবে। তো তাই জন্য ভিডিওটা দিয়ে দিলাম, যাতে কারোর যদি কোনো উপকারে লাগি। যাই হোক, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড কিছুটা করে দিচ্ছি, দেখে তোমরা বুঝতে পারবে। যারা যারা জানে একটু তাদের আইডিয়া হয়ে যাবে যে কোনভাবে কি লাগালে জিনিসটা লাগানো হয়ে যায়। আর এটা যেহেতু শ্রাবণ মাস, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টির মধ্যে ওরা এসছিল, ওরা মধ্যমগ্রাম থেকে এসছে জিনিসপত্রগুলো ডেলিভারি করতে। কিন্তু আমাদের এই জিনিসগুলো এসছে গুজরাট থেকে, মোস্ট প্রবলি এসছে না। কোথা থেকে এসছে বলতো? বাইরে থেকে এসছে। যাই হোক, কোথা থেকে এসছে আমরা জানি না, কিন্তু এটা ডানকুনিতে এসছিল। তো ওরা এখান থেকে ডেলিভারি করতে এসছে। চেয়ারটা বানানো হয়ে গেছে, এবার আমার হাজবেন্ড দেখে নিচ্ছে বসে সব ঠিকঠাক আছে কেনা। কারণ এখানে ও অফিস করবে, বা এখানে ওর সব অফিসের সরঞ্জাম বা এমনি যে ইউটিউব করে তার ভিডিও করার জন্য সব ঠিক আছে কিনা দেখে নিচ্ছে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।